এখানে একটা চৌরাস্তা রাস্তার মাথায় একটা ঘটনা ঘটছে। হঠাৎ ধরেন রাস্তা মাথা ঘটনা করছে কি, একজন ব্যক্তি খুব মারতেছে। তো মারার শেষ পর্যন্ত দেখতেছে একজন দেখতেছে উনি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্যক্তিকে মারতেছে, মারতে মারতে রক্ত বার করছে। তো হঠাৎ করে আরেকজন ব্যক্তি আসে, শেষ মুহূর্তে দেখতেছে ওই ব্যক্তিটার গায়ে থেকে রক্ত বাহির হয়। তো এবার এই দুইজন ব্যক্তি চৌরাস্তা বাজারে গেল, মাথা হঠাৎ করে একজন ব্যক্তি প্রশ্ন করলো রাস্তার মাথায় কি সমস্যা হলো। যে ব্যক্তিটা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ছিল, ঘটনাস্থলে ছিল, সেই ব্যক্তি বলে এক ব্যক্তি ওনাকে আঘাত করে রক্ত বাহির করছে। আবার যে ব্যক্তিটা শেষ মুহূর্তে আসলো ওই ব্যক্তিটা বলে আমি দেখছি ওর গায়ে থেকে রক্ত বাহির হয়। মানুষ মারি গেছে কয়জন বলেন, কয়জন দেখছে, কয়জনে? দুজনে কি দুই কথা হয়েছে না এক কথা হয়েছে? বলেন বলেন কয় কথা হয়েছে? এই কারণগুলির কারণে এই দিন তারিখগুলি পরিবর্তন, 8, 13, 12, 17, এরপরে 3, 2, 9, 8, এই কারণগুলো হয়েছে। ও যে ব্যক্তি যেমন দেখছে সে তেমন আসি বলছে যে আমি দেখছি সে তার গায়ে থেকে রক্ত বাড়িতেছে। আরো জন বলতেছে আমি দেখছি সে কান্নাকাটি করে। আরো জন বলতেছে আমি দেখছি তাকে বেঁধে রাখছে। আরো জন বলে আমি দেখছি তাকে ফিরতে আছে। তাহলে যে যে অবস্থায় দেখছে ওই ব্যক্তিটা ওই অবস্থা বর্ণনা করছেন যে আমি দেখছি এই অবস্থা, আমি দেখছি এই অবস্থা, আমি দেখছি এই অবস্থা। এই জন্য ওই যে নবীজি আসার সুনির্দিষ্ট তারিখটা লিখিত না থাকার কারণে, লিপিবদ্ধ না হওয়ার কারণে এই সমস্যাগুলো একটু হয়েছে। এটা কোনো সমস্যা নয়, সমস্যা হয়েছে আমরা নবীর পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ উম্মত যদি দাবি করি তো পরিপূর্ণ কাজ হবে। নবী যে সোমবার আসছেন, যে কাজ নিয়ে যে কাজ করছেন, আমি ইনশাআল্লাহ সোমবারে সেই কাজটা করব। এবং শুধু তাই নয়, বরং 12 রবিউল আউয়াল সম্ভবত সোমবার দিন পড়ে, যেমন মাগরিব পর থেকে তো আসি যায়, তো এই রবিবারে রাত্রে সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন। আম্মাজানদেরকে বলবেন, আপনারা বলবেন। এখন আমাদের দেশে কিছু মিলাদ আছে, মিলাদ অনেক সুন্দর সুন্দর মিলাদ আছে, এগুলো নবীর নামে গাওয়া হয়, খুব খেয়াল শুনেন। যেমন নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। আসেনি বলেন, আসেনি? এইটা আমাদের শুনতে মজা লাগছে, কিনলে এই যে আমরা আগে শুনতে শুনছি এটা খুব মজা পেয়েছি, এইগুলো একসময় ছিল। আচ্ছা এটার ভিতরে কি আছে এবার বুঝেন। যেমন নবী, যেমন আমার আব্বার নাম মাহমুদুল হক, বুঝল? আমার আম্মার নাম সায়রা খাতুন, আমার বাড়ি সৌদিয়া বাজার। আচ্ছা এটার ভিতরে কি আছে? কথা বুঝলেন? এটার ভিতরে কিছু আছে? আমি কথা বুঝলাম না, এটার ভিতরে কিছু আছে? তো আর আব্বার নাম, আর আব্বা নাই, আর মা নাই, আমার ঠিকানা নাই, এটা বলার কি আছে? এখানে বলার কিছু নেই। এখানে একসময় ছিল এখান দিয়ে চলতে দুনিয়া যেতে, মানে এখান দিয়ে আরেকদিন ভেজা ভেজা পায়ে পায়ে যায়, দাওয়াত খাইতে তারিখ লইতো, খুব ভালো লাগছে। এখন এটা পারো অনেকে। এখন যদি আমি ডাক দিয়ে দেখবেন আমরা সবাই সবাই সুললিত কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে সবাই পড়তে পারবেন নবীজির, পড়েন একটু বলেন, নবীজির আব্বা আব্দুল্লাহ, পড়েন না মিয়া? আশ্চর্য কথা, পড়েন নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির, এটাও আছে আমার শেষ দিকে মজা লাগে, নবীজির রওজা মদিনা, ইয়া নবী। দেখছেন আমরা কি বরাবরে, এটা ভিতরে কি হতো অনেকে বুঝুন না, শুনুন ওনাকে কও না। যেমন ইয়া নবী সালাম আলাইকা, এটার ভিতরে বড় বিশাল এক বেদবি আছে। যেমন যদি কোন ব্যক্তির রিও তুই কই, যদি এই কথা না কই, যদি ভাই আপনি কই, তাহলে ওই ব্যক্তি খুশি হয়। ইয়া নবী মানি হে নবী, সালাম আলাইকা মানি ও নবী আয় তোরা সালাম দিছি, বুঝেন না লাগে কথা? আবার ওকে খেয়াল করে শুনেন, ইয়া নবী মানি হে, ইয়া মানে আরবিতে হে, হে নবী মানি নবী, সালাম মানি সালাম, হে নবী আয় তোরে সালাম দিলাম। যদি এমনি হয়তো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই যে আপনারা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়েননি, বলেন না মিয়া? দেখে কোন পড়েননি? আচ্ছা কোন চৌগানি কি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু,
কি আসসালাম আইয়ুহান্না, তাহলে আইয়ুহান নবী আগে না আসসালামু আলাইকা আগে? কোনটা আগে? কি বাপ কথা কন না, বুঝলো না? আমরা তো আবার আড়িয়ে করবেন হুজুরি কইলো কি আর বছর কালে একদিন হইছে অন্ধ আবার আলে বিলে করে বেড়াই যাবো কোন আসসালামু আলাইকা আগে নাকি আইয়ুহান নবী আগে? তাহলে সালাম আগে না কালাম আগে? কালাম মাঝে আমরা আবার কালাম মাঝে কেন চাইন? কালাম মানে কথা, আসসালামু কবলাল কালাম, নবীজি বলেন কথা বলার আগে সালাম দাও। তাহলে আগে সালাম পরে কালাম। সালাম মানে আপনাকে ফোন দিলে আসসালামু আলাইকুম, যে এবার হোক সমস্যা নেই, আমার ছোট মেয়ে সালাম দিতে জানে, ফোন দিলে সালাম দেয় আলহামদুলিল্লাহ সালাম। তাহলে আগে সালাম পরে কি? এখানে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে ওই জায়গাতে আমরা যে বললাম ইয়া নবী সালামু আলাইকা, ও নবী আপনারা সালাম দিলাম, সুন্দর, এটা কিন্তু মানে বাক্য সেন্টেন্স গঠনটা সুন্দর হয় নাই, মানে বলার ভঙ্গিমাটা সুন্দর হয় না। দেখবেন আপনি স্ত্রী দেখবেন যখন মেজাজ গরম করে ডাক দেন, আপনি যেমন যে ভাষা দিয়ে ডাক দিবেন অটোমেটিক ও চেষ্টা করবো ওই ভাষা জবাব দেওয়ার জন্য। নরম সুন্দর কণ্ঠে ডাক দেন, অটোমেটিক সেও চিন্তা করে সুন্দর নরম ভাষায় জবাবটা দিই। এজন্য আমি সুন্দর করে সালাম দিব, আপনারা পড়েন, আপনাদেরকে আমি দ্বিধামত করব না, বাধও দিব না, বরং এই মিম্বরে বসার যে দায়িত্ব ছিল আপনাকে এই কথাটা এই কথার প্রসঙ্গে বলা উচিত ছিল। এজন্য আমি আপনাকে একটু বলে দিলাম, আপনারাও মানার চেষ্টা করবেন। এজন্য আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেন সালাম যদি সুন্দর হয় নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। এখন নবীর নামে বেশি বেশি দুরূদ পড়া চাই। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশারা আলাইহি আশরা, আমার যে উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর একটি গাইডলাইনের ভিতরে পৃথিবীর শুরু থেকে এমন কোন মানুষ নাই যখন কেউ বই লাগে লেখার পর বলে ভাই আপনি যখন আমার বইটা এ টু জেড পড়বেন তবে শেষে আমি কিছু কথা বললাম, যদি আমার বইয়ের ভিতরে কোনো ভুল ভ্রান্তি থাকে দয়া করে নাম্বার দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, জিমেল দিয়ে দিলাম, একটু আমাকে জানাবেন অমুক পৃষ্ঠা অমুক জায়গায় আপনারা এখানে ভুল আছে। আল্লাহ বলে দুনিয়ার মানুষের এক কথা না না না, আমি আল্লাহ পৃথিবীর এই গ্রন্থ নামক জায়গাতে শুরুতে চ্যালেঞ্জ করলাম, এর দুনিয়ার মানুষ যদি কেউ থাকো বলো লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সম্পর্কে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আসমান জমিনের মানুষগুলো ভালো করে জানো আমি এমন একজন নবীকে দান করেছি যার চরিত্রের কারোর সাথে তুলনা হয় না। আর এই মাসটার দাম বাড়ছে একমাত্র কোনো কারণ হলো নবী আসার কারণে। এই জন্য আজ গত জুমায় এই যে কদিন আছে প্রত্যেকটা জায়গা জায়গা দেখবেন টিভিতে বিভিন্ন খবর, টেলিভিশন, বিভিন্ন পেপার পত্রিকা সব রবিউল আউয়াল। কেন রবিউল আউয়াল? এই রবিউল আউয়ালের দাম বাড়ছে একমাত্র নবী আসার কারণে। পৃথিবীতে কোনো মানুষ বলো 7 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা বলো যেত না, এখানে যাওয়ার একমাত্র কারণ নবী এখানে শুয়ে আছে একথা বলে মানুষ 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা থেকে সেখানে নবীর কবর জিয়ারত করতে যায়। যে এখানে প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রীর কারণে জায়গার দাম বাড়বো, অথবা এখানে যদি ভালো একটা মানুষ আসে তার কারণে জায়গার দাম বাড়বে। এজন্য মকিমে মাকাম, মাকামে মকিম, মাঝে মাঝে অনেক জায়গার কারণে মানুষের দাম বাড়ে, আবার অনেক জায়গাতে দেখা যায় মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এজন্য এই রবিউল আউয়াল এই মাসে যত আলোচনা হয়, বিবেচনা হয়, বারবার পেপার পত্রিকা বলা ওলামায়ে কেরাম জবান থেকে বলেন না কেন, আলোকপাত করার কারণ, বিষয়বস্তু হওয়ার কারণ, ওয়াজ নসিহত হওয়ার কারণ, একমাত্র কারণ হলো এই রবিউল আউয়াল মাসে নবী দুনিয়াতে এসেছেন এবং সোমবারে এসেছেন। আসার পর নবী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান রোজা রেখেছেন। আমিও ইনশাআল্লাহ তাআলা নবীর
বাস্তবে খাঁটি যদি উম্মত হয়ে থাকি, নবীর ভালোবাসার্থে, নবীকে ভালোবাসে এই কথা প্রমাণের জন্য আমিও জানে পানে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করে সিল্লা বলেন আমিন। রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন, আল্লাহ রোজাগুলি রাখার তৌফিক দান করেন, নবীর খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করেন। আপনি ভালোবাসার চাবিকাঠি দেখতে হবে, কে কাকে কিভাবে ভালোবাসে। ভিন্ন ভিন্ন সার্টিফিকেট সুন্দর সুন্দর লাগানো। নবী বলছেন আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নতকে ভালোবাসো, আমাকে পেয়ে যাবেন। আল্লাহ বলেন নবী আপনি আপনার মধ্যে কোন কি করবেন, যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে আমার কাজ নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে আমাকে পেয়ে যাবে। এলাকার চেয়ারম্যান সাহেবকে ভালোবাসো, এলাকার চেয়ারম্যান সাহেবকে ভালোবাসলে প্রধানমন্ত্রী ভালোবাসা পাইবা, এমপি সাহেবের ভালোবাসা পাইবা। আমি নবীর সুন্নতকে ভালোবাসলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাইবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এক একটা জিনিস এক একটার সাথে সম্পর্ক। ওই যে বললাম নামাজ পড়তে হলে আগে আপনাকে ওযু করতে হবে, ওযু করে নামাজ পড়তে হবে। আল্লাহকে আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এবং নবী বলেন আমাকে ভালোবাসার দরকার নাই, বরং যে আমাকে ভালোবাসে এই কথা দাবি করে, এই কথা স্বীকার করে, এই কথা বলে, তার কাজ হলো, তার করণীয় হলো সে যেন আমি নবীর সুন্নাত হিসেবে, আমি নবীর উম্মতের সে কাজ সুন্নাত হিসেবে সুন্নাতগুলি খুঁজে খুঁজে সে আদায় করে। এই জন্য আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা জানে পানে এই ভালো ভালো কাজগুলি করার। এখন আসেন এই যে সমস্যাগুলি, এই জন্য নবী আসার বিষয় নিয়ে যে কথাগুলি আমরা পাইছিলাম বা আমরা আলোচনা করছি। কেউ বলছেন নবী 2 তারিখে আসছেন রবিউল আউয়াল মাসে, কেউ 8 তারিখে বলছেন, কেউ বলছেন 13 তারিখ, কেউ 17 তারিখ, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে আসছেন, আবার কেউ বলছেন নবী 12 রমজান আসছেন। এখন এইগুলি হওয়ার কি কারণ? নিরসন কি? নিরসন হলো বর্তমান সময়তে আমাদের সন্তান যখন দুনিয়াতে আসে আমরা সবাই এটাকে লিখিত রাখি, সার্টিফিকেট হিসাবে এটাকে এক জায়গায় হেফাজত করে রাখি, দিন তারিখ লিখে রাখি, এটাকে সংরক্ষণ করি। যখন নবী আসছেন তখন এটা কিন্তু সংরক্ষণ ছিল না, কোনো সাহাবীর কাছে নাই, আবু বকরের কাছে নাই, ওমরের কাছে নাই, তাবিনের কাছে নাই, তাবিনদের কাছে নাই, কারো কাছে নাই। যদি থাকতো তাহলে ওরা এই দিনে ঠিক মতো নবীর ঈদে মিলাদুন নবী নামে যে শব্দ আছে এটা নিয়ে ওরা কিন্তু ঠিক মতো পালন করতো। এ না থাকার কারণে এক একজন এক এক বিষয় মতামত করছে। যেমন